গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দেবচন্দ্রের নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের রইল জয় গুরু, জয় গুরু, জয় মা সম্ভাষণ। প্রথমে জানাই আমার প্রাণের আরাধ্য দেবতা আমার শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম। আমার মাতা ঠাকুরনী মা জগজ্জননী মার চরণে রইল এই দিনদাসী পূর্ণিমার ভূমিষ্ঠ প্রণাম। সাধু সন্ন্যাসী অন্তেবাসী প্রত্যেকের চরণে রইল যথাযোগ্য ভক্তি ভরা প্রণাম। ঠাকুরের প্রাণপ্রিয় ভক্ত শিষ্যদের রইল প্রণাম ও জয় গুরু, জয় গুরু, জয় মা সম্ভাষণ। আমি আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেই অন্তরঙ্গ সভা করার জন্য, তোমাদের সঙ্গে আমার অন্তরে মিলন ঘটানোর জন্য। আজ আমি তোমাদের সামনে বাণী পাঠ উপস্থাপনা করব। সমুদ্রে হলো হারা, লিখেছেন শ্রীমতী আনন্দিতা দাস। শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ পরমহংস চতুর্বিদ সাধন সিদ্ধ গুরু হয়েও তিনি হলেন প্রেমিক গুরু। প্রেমে ঢল ঢল অঙ্গলাবণী। ঠাকুরকে তার জ্ঞানী গুরু সচিদানন্দ পরমহংসদেব বলেছিলেন, তোমাকে সার্বভৌম গুরু হতে হবে। সার্বভৌম গুরু অর্থে কি বোঝায়? তা হলো শাক্ত, শৈব, সৌর, জ্ঞানপত্য, বৈষ্ণব, এক কথায় সাকার সগুণ সবিশেষ ব্রহ্মের উপাসক। সকলেই ঠাকুরের কৃপাধন্য লাভ হবেন। সকল ভাবের উপাসক ঠাকুরগণ ঠাকুরের নিকট থেকে পথের দিশা খুঁজে পাবেন। সেই রূপই হলো জ্ঞানী গুরু সচ্চিদানন্দজির নির্দেশ মতন ঠাকুর সার্বভৌম গুরু রূপে আবির্ভূত হলেন। ঠাকুর তার শ্রীচরণাশ্রয় প্রার্থী মনুষ্যকুলকে তাদের রুচি প্রকৃতি অনুসারে জন্মান্তরীণ সংস্কার অনুসারে সভিজ্ঞ দীক্ষা মন্ত্রদানের ব্যবস্থা করেছেন এবং আধ্যাত্মিক শক্তি সঞ্চার করেছেন। ঠাকুর প্রবর্তিত এবং নির্দেশিত এই বিধি আজ অবধি হালিশহর সারস্বত মঠে পালন হয়ে আসছে। শ্রী শ্রী ঠাকুরের মাঝে সকল ধর্মভাবের সমন্বয় ছিল। একদিকে ব্রহ্মভাব, নির্বিশেষে ভাব, অন্যদিকে সবিশেষ ভাব, প্রেম ভক্তিভাবের মহাপ্রকাশ। একাধারে শঙ্কর এবং গৌরাঙ্গের মূর্ত বিগ্রহ হলেন ঠাকুর নিগমানন্দ। একজন ব্রহ্মবিদ গুরু হয়েও তার হৃদয়ে জীবোদ্ধারের জন্য যে তীব্র ব্যাকুলতা প্রকাশিত হয়েছিল তা সত্যই বিরল। ধর্মীয় গোঁড়ামি, সংকীর্ণ ভেদাভেদ, নতুন ধর্ম সম্প্রদায় গড়ার মানসিকতা, এইসব হতে সম্পূর্ণ মুক্ত থেকে ঠাকুর সকল মত পথের সমন্বয় সাধন করেছেন। ঠাকুর কঠোর তপস্যায় সিদ্ধিলাভের পর ভক্তির পথের এবং জ্ঞান পথে সত্য উপলব্ধি করে জগৎ কল্যাণের এই সমন্বয় পবিত্র ধারা প্রবাহিত করার জন্য মঠ আশ্রমাদি প্রতিষ্ঠা করলেন এবং বললেন, এর লক্ষ্য হলো শঙ্করের মত, গৌরাঙ্গের পথ। ঠাকুর তার প্রেমিক গুরু গ্রন্থে বলেছেন, যার হৃদয়ে শঙ্কর গৌরাঙ্গ এক আসনে সমাসীন তাকে
আমরা রামকৃষ্ণ ভক্ত বলিয়া জানিব। এই উক্তি থেকে বোঝা যায় যে ঠাকুর কতটা ধর্মীয় গোঁড়ামি মুক্ত ছিলেন। তিনি বলতেন না যে তাকে আমরা সারস্বত মঠের ভক্ত বলিয়া জানিব। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, যিনি সমন্বয় করেন তিনি ঠিক ঠিক লোক, অর্থাৎ সর্বোচ্চ আধ্যাত্মিক অবস্থার লোক। রামকৃষ্ণদেবের উক্তি অনুসরণ করে আমরা বলতে পারি ঠাকুর সর্বোচ্চ আধ্যাত্মিক অবস্থার সাধক এবং সিদ্ধ মহাপুরুষ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই ছিল আমার আজকে বাণী পাঠ উপস্থাপনা। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করো, স্কিপ করে চলে যেও না। জয় গুরু।